ভালো করে মাথায় নেবা, প্রত্যেকটা জিনিসের সিস্টেম কিন্তু এক, বাইন্ডিংয়ের সিস্টেম এক। বিম বাইন্ডিং করো, কলাম বাইন্ডিং করো, ক্যান্টিলিভার বাইন্ডিং করো, বেস বাইন্ডিং করো, ছাদ বাইন্ডিং করো, সিস্টেম কিন্তু এক। এভাবে করে একবারে যদি মনে হয় আমার লিঙ্কটা বাঁধতে হবে 10 দিন কি পর পর, এখানে 10-এ দাগ দিব, 20-এ দাগ দিব, 30-এ দাগ দিব, 40-এ দাগ দিব, 50-এ দাগ দিব, 60-এ দেবো, 70-এ দেবো, 80-তে দেবো। এভাবে করে বিম রডে মার্কিং করে নিতে হবে। ক্লিয়ার? কলাম যদি করি, কলামও কিন্তু একই রকম এভাবে করে মার্কিং করে নিতে হবে। বেস যদি করি, বেস রোডে একই রকম মার্কিং করে নিতে হবে। ছাদ যদি করি, ছাদেও একই রকম মার্কিং করে নিতে হবে। বিম যদি করি, বিমও একই রকম মার্কিং করে নেব। গ্রেড বিম যদি করি, গ্রেড বিমও কিন্তু একই রকম মার্কিং। সিস্টেম কিন্তু সবটাই এক। একটা করা, একটা করলাম, মাপ দিলাম, আবার একটা মাপলাম, এভাবে করা যাবে না। আগে কি করতে হবে? সরাসরি সম্পূর্ণ বিমটা রডে আগে দাগ দিয়ে দিতে হবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে করে যতগুলো যায় মার্কিং করে নিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে মার্কিং করার সিস্টেম, বিম বাঁধার সিস্টেম। ক্লিয়ার? ওকে। এখন মনে করো প্রথম অবস্থায় তোমাকে হাতটা দেবো না, হাত দিয়ে করাবো। আগে হাত দিয়ে চালু হয়ে যাবো, ঠিক আছে? চালু হয়ে গেলে তারপর তোমাকে হাতটা দেবো। তারপর আমি হাতটা ইউজ করে দেখাচ্ছি। এই যে এভাবে করে তারটাকে সুন্দর করে নেব, এই যে এভাবে নেব, এই নিয়ে এই এমন একটা পজিশনে রাখবো, এই 2-3 প্যাচ দিলে হয়ে যাবে। ওকে, এটা ভিতরে এই যে সুন্দর করে এক জায়গায় তারটা নিলাম, এই যে এই একটা প্যাচ দিলাম, নিয়ে এই সোজা করলাম, এই হালকা বাঁকা করলাম, আবার এই নিয়ে এই ধইরা এটা নিজের দিকে টাইলা, এই নিয়ে এই। ওকে, এই হচ্ছে বাইন্ডিং করার সিস্টেম। কিন্তু আজকে তোমাদেরকে আমি দিব না, এটা ওয়েস্টেজ হবে তার, আজকে হাতে করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে নিচেরটা কিভাবে বানবো, এই যে এই নিচি না, এই যে দুইটা দুই পাশে নিয়ে এই নিয়ে এই বায়ান যেটা বানবা সেটা শক্ত করে বাঁধতে হবে। লুজ হলে বাঁধার উদ্দেশ্য কি? যাতে না নড়ে, মজবুত হয়। বেঁধে যদি নড়ে তাহলে সেটা হবে না। সবসময় টাইট করে বাঁধতে হবে। ক্লিয়ার? এটা কত নাম্বার তার? 22 থেকে 24 নাম্বার। বাংলাদেশে ব্যবহার করা হয় জিআই তার 22 থেকে 24 নাম্বার। বিদেশে ব্যবহার করা হয় 20 নাম্বার। জিআই তার হোক, এমএস তার হোক, একটু মোটা, তখন কিন্তু হাত দিয়ে পেঁচানো সম্ভব হবে না, এটাতে পেঁচাতে হবে। এটাও কিন্তু একই রকম, এটারও কিন্তু একই রকম সিস্টেম। এই যে এটা নিয়ে এই যে নিলাম, এটা দিয়েও করা যাবে। এই টান দিলাম, এই দুটো ধরলাম, ধরে একটা এই যে আগে হাতে দিয়ে এই যে করে নিলাম, এই ধরবো, এই ধরে এই প্যাচ। ঠিক আছে, দুটোই আমরা শিখবো। ওয়্যার কাটার এই যে এই সামান্য, আবার এটা এতটুকু রাখা যাবে না, এটা কেটে দিতে হবে। নিয়ে হাত দিয়ে এটা করা যাবে না, এই যে এটা দিয়ে করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে দুটোই জিনিস। এটা হচ্ছে ওয়্যার কাটার, এটা দিয়ে কাটতেও পারবো এবং এটা দিয়ে বাঁধতেও পারবো। আর এটা হচ্ছে হাক্কা, এটা দিয়ে ফাস্ট হবে, অনেক ফাস্ট হবে। এটাকে ইংলিশে বলা হয় প্রিন্স, বাংলায় বলা হয় হাক্কা, এটাকে বলা হয় ওয়্যার কাটার। দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। স্টিল ফিক্সারের মূল কাজ হচ্ছে বাইন্ডিং। স্টিল ফিক্সারের মূল কাজ বাইন্ডিং। রিং রেডি পাওয়া যায়। তোমাদের হাত অনেক চালু হতে হবে। মিনিটে 4টা রিং তৈরি করতে, 4টা রিংয়ে কয়টা বান? 16টা। 1 মিনিটে লাগবে সময়। এরকম ফাস্ট হতে হবে। ফাস্ট হতে গেলে তোমাকে ওরকম চর্চা করতে হবে। যদি ফাঁকি দাও তাহলে হবে না। ক্লিয়ার? এই জন্য কি করতে হবে? মনোযোগ দিয়ে আগে বান শিখতে হবে, তারপর কাজ করতে হবে। ওকে।